সেখানে নিক্ষিপ্ত হওয়ার পরে যখন জ্বলতে থাকবে সেই সময়টুকুর মধ্যে ওই সমস্ত মানুষেরা যারা কালিমাওয়ালা ছিল না তারা তিরস্কার করে বলবে, তুমি না নবীওয়ালা মুসলমান ছিলে, তাহলে আমাদের সাথে জাহান্নামের আগুনে জ্বলছো কেন? এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্তরকরণে ধাক্কা লাগেন। রব্বে কারীম তিনি ডাক দিয়া বলেন, ও আমার জাহান্নামের দ্বার রক্ষী, যার অন্তরে কালিমা আছে তাদের জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দাও। পিছন দিক থেকে এরাই আবার একটা আওয়াজ করবে, কোরআনে আওয়াজ উঠিয়ে দিয়েছেন। তারা কি বলবে? এরা বলবে, রুবানা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আজকে যদি আমরাও মুসলমান হতাম তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। আর একটু আস্তে করে সুবহান। তাহলে মর্যাদা বাড়িয়েছেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ঈমানের কথা দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এরপরে তিনি বললেন, শুধু ঈমান আনয়ন করে বসে থাকলে চলবে না, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কর্ম করে, ঈমান আছে নেক কর্ম নাই, সে কখনো চিন্তা মুক্ত নয়। কথা বলতে আল্লাহ এই আয়াতের মধ্যে চার শ্রেণীর মানুষকে বলা হয়েছে যে তারা চিন্তিত হবে না, পেরেশানিগ্রস্ত হবে না। তার মধ্যে এক শ্রেণী হলো ঈমান আনয়ন করার পরে বসে থাকে নাই, নেক কর্ম করেছে। এবার আসেন নেক কর্মের দিকে যদি আমরা তাকাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলছেন, হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য আমার পক্ষ থেকে ফয়সালা। এই ফয়সালা হলো কি? তাফসীরে তাবারী আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলছেন, বান্দারে তুমি যা করবা নেক কর্মের ভিতরে তোমার জন্য ফয়সালা হলো তুমি অবশ্যই অবশ্যই আল্লাহর বিধান পালন করবা। সুবহান। নেক কর্ম শুধু পূর্ব এবং পশ্চিমে ঘোরার নামই নয়। কথা বুঝেন? নেক কর্ম কি? রব্বুল আলামিন যিনি ডাক দিয়া বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। তুমি যখন পয়সা কড়ির মালিক হবে তখন অভাবগ্রস্তদের মাঝে বন্টন করবে, দান করবে। এটাও একটা নেক কাজ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমার কাছে দুইজন সাহাবী এসে প্রশ্ন করলেন, রাসূলের কাছে সাহাবী আসছে দুইজন। বুখারী শরীফের কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে এই হাদিসটা বর্ণনা করা আছে। এসে বললেন, আইয়ুল ইসলামে খায়রুন, নবী ইসলামের মধ্যে উত্তম কাজ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুইটা কাজ হলো উত্তম। তার মধ্যে একটা হলো বান্দার উদ্দেশ্যে বললেন, তুতইমুত তাআম, একে অপরকে খাদ্য দিবা, আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবা, আত্মীয় স্বজনকে বছরে বছরে দাওয়াত দিয়ে খাওয়াবা। আজ আমরা লক্ষ্য করছি যৌতুকদারি ব্যয়, আর ব্যয়ের মধ্যে শুধুমাত্র যৌতুকের কারণে, পয়সা না দেওয়ার কারণে আত্মীয়তার বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক না বলেন? আপনাদের এই সমাজে না থাকতে পারে। আমি কিশোরগঞ্জের কথা বলছি। হ্যাঁ, আহারে রাসূল বলেন, তোমাদের দায়িত্ব হলো একে অপরকে খাবার দিবা। আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখবেন একজন পাগল রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু কোনো কিছু করে না। একটা সময় ক্ষুধা লাগলে পরে তখন মানুষের কাছে সে হাতটা ঠিকই প্রসারিত করে দেয়। কথা কন না কেন? বন্ধু, সমস্ত নার্ভগুলো তার অকেজু হলেও আল্লাহ একটা নার্ভকে, একটা রগকে সুস্থ রাখছেন, সতেজ রাখছেন। সেই সতেজকৃত নার্ভটার নাম হলো বান্দা। খাবারের চাহিদা যখন হবে বান্দার কাছে, তখন আবারও সে হাত পাতে, সে যদিও পাগল হয়।
এমন অবস্থায় আপনার পকেটের থেকে 10টি টাকা দিয়ে একটা রুটি কিনে দেন, একটা কলা কিনে দেন। আপনি এই কাজটা করলেন, মনে মনে চিন্তা করবেন এই 10 টাকা দিয়ে আবার কি হবে। এই 10 টাকা আপনার জন্য অনেক বড় ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে। তিনি বলেন, হে মানব জাতি শোনো, এই যে 10টি টাকা তুমি ব্যয় করলা, আল্লাহ বলেন লিল ফুকারা, দরিদ্রতার মাঝে ব্যয় করেছো। এই ব্যয় করার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ওয়া আমিলুস সালিহাত, কর্ম হয়েছে। এরপরে এমন অবস্থায় যদি বান্দা ভালো ভালো কাজগুলো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার মধ্যে আপনার একটা সামনে কাঁটা যুক্ত ডাল পড়ে গেছে, চোখের সামনে পড়ে মানুষ চলে যায়, এরকম মানুষ আছে কিনা? আমার কথা কি আপনাদের কষ্ট হচ্ছে? রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কাঁটা যুক্ত আপনার চোখের সামনে পড়ে গেছে, দায়িত্ব কি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বুখারীর বর্ণনা এনেছেন, মিশকাতুল মাসাবিতে মুত্তাফাকুন আলাইহি হাদিসটুকু বর্ণনা করা হয়েছে। মুত্তাফাকুন আলাইহি কাকে বলা হয়? ইমাম বুখারী আর মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা ওনারা দুইজন মিলে ঐক্যমত পোষণ করেছেন এই হাদিসের উপরে। এবার তারা বলেন আল মুসলিমু আখুল মুসলিম সিত্তু খিসালিন, একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। জোরে কোন কয়টা? আরো জোরে। একজন মুসলমান অপর মুসলমানের জন্য 6টা হক রাখে। একটা হক আপনারা আজকে এই মুহূর্তে আমার বয়ানের আগে আদায় করেছেন। এই হকটার জোরে বলেন নাম কি? আর একটু জোরে বলেন। এটা হলো মুসলমানদের রাসূল বলেছেন 6 হকের একটা দায়িত্ব। এই যে দায়িত্বটুকু আদায় করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার অত্যন্ত প্রিয়তা হয়ে গেছে। আর একটা হকের নাম হলো ওয়াকাফুল আদা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে ফেলা। সেটা শুধু কাঁটাকেই বোঝানো হয় নাই, যত কষ্টদায়ক বস্তু রাস্তার পাশে আছে তার দূরে সরানোর বিধান। কিন্তু আমরা বাঙালি মানুষ যত কষ্টদায়ক বস্তু আছে সব রাস্তার সাথেই রাখে। কথা বল না কেন? উদাহরণ দিলে সহজ করে বুঝবেন। বাংলাদেশের পোল্ট্রি ফার্ম গুলো যত আছে এর অধিকাংশ পোল্ট্রি ফার্ম গুলো হলো রাস্তার পাশে। কথা বল না কেন? যার দুর্গন্ধের কারণে মানুষের জীবাণু আক্রান্ত করছে। আবার যদি কিছু বলতে চাই তখন দুর্বল মানুষের উপরে সবল মানুষের আক্রমণ আসার সম্ভাবনা রয়েছে। আমার ভাইরা, কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে দূরে সরানোর কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আমরা মুসলমান কষ্টদায়ক বস্তু রাস্তার পাশে রাখি। কথা বলনাকে? এবার আপনারা বলুন তো, মাছের ফিশারি আছেন? বাংলাদেশে হ্যাচারি আসেনি? প্রজেক্ট আসেনি? এই প্রজেক্ট গুলো রাস্তার পাশে যদি হয়, প্রজেক্টের খাবার দিতে গিয়ে বর্তমান সময়ে একটা মুরগির লিটার দেওয়া হয়। এবার বলুন এটা কি সুগন্ধ না দুর্গন্ধ? কথা বল না কেন? এই যে দুর্গন্ধযুক্ত মাছের খাদ্য হিসাবে লিটারটুকু দিল মানুষের অস্থিরতার জীবন কাটানোর উদ্দেশ্যে। এই খাবারগুলো মাছগুলো আমরা খাই কেন? বাঙালির ক্যান্সার হবে না। এবার দেখেন তো, সুস্বাদু খাবার, পুষ্টিকর খাবার এবং শোভনীয় খাবার আমরা পরিত্যাগ করেছি, যার কারণে আমাদের জন্য রোগে বেশি বেশি করে আক্রমণ করতে আছে। আপনি খান না, না খেয়ে মানুষ মারা যায়। কথা বুঝেন না? একেবারে না খাওয়ার কথা বলছি না। আপনি খাবেন পরিমিত খাবার। মেডিকেল সায়েন্সের থিওরি হচ্ছে খাবারকে তোমরা পরিমিত করো। আজকের মেডিকেল সায়েন্স এই কথা বলছে। আর 1450 বছর আগে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সুবহানাল্লাহ। তিনি বলছেন খাবারকে তুমি যখন ভক্ষণ করবে, একটা অংশ থাকবে খাবারের, আরেকটা হবে পানীয়, আর একটা হবে খালি। কেন? যেন ডাইজেস্ট হতে সহায়তা হয়। সুবহানাল্লাহ বলছেন না? হজম শক্তির জন্য আপনার পেটের ভিতরে যে খলক মলক হয় ঘুরে, এই ডাইজেস্ট করার জন্য যেন সহায়ক হয়,
সেই জন্য তুমি একেবারে ভরপুর পেটে খেও না। কিন্তু আমাদের অবস্থাটা হলো যত ইচ্ছে তত খাই। কথা বল না কেন? তার পিছনে আরেকটা কারণ আছে। সেই কারণটা হলো আমাদের বাংলাদেশ